হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার হ্যালো অ্যালকেনস আগের দিন ডিসকাশন করেছি। আজকে সেকেন্ড চ্যাপ্টার অ্যালকোহল ফেনল ইথারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল অ্যান্ড ইথার কোশ্চেনগুলো একটুখানি তোমরা তো চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিয়েছো, অনেক কোশ্চেন আনসার করেছো, বাট এই কিছু কোশ্চেন আনসার একটু ভালো করে দেখবে। প্রথম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে শনাক্ত করবে, কিভাবে শনাক্ত করবে। সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে পার্থক্য করো। এটা একটুখানি ভালো করে করবে। পার্থক্য করো যখন দেবে, এগুলো একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বলে দিই প্রত্যেককে কি করবে। প্রত্যেকটা যৌগগুলোকে তাদের শনাক্তকরণ একটা করে শনাক্তকরণের পরীক্ষা করে রাখবে। যেমন ধরো মিথানল, ইথানল, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, বেনজালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, প্রত্যেকের একটা করে তোমরা পার্থক্য এই শনাক্তকরণের জন্য রাসায়নিক বিক্রিয়া দেখে রাখবে। তাহলে কি হবে, যে কোনো পার্থক্য দিলে তোমরা একটা যৌগ দেখাবে আর একটা যৌগ দেখাবে না, সহজে তোমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবে। তো এইখানে যেমন আমি দিয়েছি, এখানে ফেনল ও বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। ফেনলটা কি করবে, প্রথম FeCl3 দ্রবণের সঙ্গে বেগুনি বর্ণের একটা অদক্ষেপ তৈরি করবে, যেখানে বেনজাইল অ্যালকোহল করবে না। 2 নম্বর কি, 1 প্রোপানল, 1 প্রোপানল আর 2 প্রোপানল। খেয়াল করো, দুটোই অ্যালকোহল। তাহলে কি করবে, বলে লুকাস ভিকার দিয়ে করব। সব থেকে ভালো হচ্ছে যদি এই দুটোকে আমরা আয়োডোফর্ম টেস্টে চলে যায়। আয়োডোফর্ম পরীক্ষাতে কি হবে, 1 প্রোপানল সেটা সাড়া দেবে না, কিন্তু 2 প্রোপানল আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেবে, হলুদ বর্ণের একটা অদক্ষেপ উৎপন্ন করবে। তাহলে এখান থেকে আমরা সহজে এই দুটোকে পার্থক্য করতে পারবো। 3 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইথারের কিছু বিক্রিয়া। যেমন ধরো দিলাম এটার সঙ্গে OC2H5, এর উপরে HI দেওয়া আছে আর হিট দেওয়া আছে, তৈরি হবে A আর B। A B কে শনাক্ত করতে হবে। কি করে করবে তার একটু বলে রাখি। যখনই HI দেবে, তো HI এইখানে হাইড্রোজেনটা সবসময় প্লাস হয়, আইটা মাইনাস হয়, এটা মাথার মধ্যে রাখবে। খুব সহজ টেকনিক, খুব বেশি ভাবার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। এইখানে দেখো, এবারে এই অক্সিজেনের দুদিকে দুটো বন্ড আছে, তাই না? কোন বন্ডটা ভাঙবে, হয় এটা ভাঙবে না হলে এটা ভাঙবে। কোন বন্ডটা ভাঙবে, যদি এই বন্ডটা ভাঙে তাহলে অক্সিজেন মাইনাস আর এইখানে কার্বনটা প্লাস হবে, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কি আছে, বেনজিন আছে। তো বেনজিনের সঙ্গে যখনই অক্সিজেন থাকবে, তখন অক্সিজেনের লোন পেয়ারগুলো বেনজিনের রেজোনেন্স করতে যায়, তার ফলে কি সেটা দ্বিবন্ধন চরিত্র পেয়ে যাবে, যার ফলে এই বন্ধনটা ভাঙা যাবে না। এটা কখনোই ভাঙা যায় না। আমরা কোনটাকে ভাঙবো, এই দিকেটাকে ভেঙে দেবো। এই দিকেটাকে ভেঙে দিলে আমরা কি তৈরি হচ্ছে, এখানে কি পাচ্ছি, ও মাইনাস পেয়ে গেলাম, আর এদিকে CH2CH3 কার্বনের মাথায় প্লাস পেয়ে গেলাম, তাই না? অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এই বন্ধন থেকে ইলেকট্রন তুলে নেবে এরকম করে। তার ফলে কি হচ্ছে, ও মাইনাস, এটা এখানে প্লাস মাইনাস পেয়েছি। এবারে প্লাস মাইনাস কে যোগ করে দাও,
এই মাইনাস চলে যাবে প্লাসের কাছে, এই মাইনাস চলে আসবে এই প্লাসের কাছে। তাহলে কি তৈরি হলো, এখানে ও এর সঙ্গে এইচ দূরে ফেনল তৈরি হলো, আর বিটা কি তৈরি হলো, CH3CH2 ছিল, একটা আই ঢুকেছে, আই তৈরি হলো। এটা একটু মাথায় রাখবে যে বেনজিনের সঙ্গে যখন অক্সিজেন বন্ডে থাকবে তখন এই বন্ডটি কখনোই ভাঙবে না। ওকে, এর সঙ্গে যে কোনো গ্রুপ দেওয়া থাকতে পারে, কোনো প্রবলেম নেই। সেকেন্ড যেটা দেওয়া আছে এটা 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে CH3 এর উপরে সমস্ত কোশ্চেনের আনসার ডিসকাস করা সম্ভব হচ্ছে না। তোমাদের যেগুলো প্রবলেম হবে সেগুলো বলবে, আমি সেটা কমেন্টে লিখবে, আমি সেটা ডিসকাস করে দেবো। অলরেডি তোমরা সব করে ফেলেছো, বাট এই কোশ্চেন্স গুলো একটুখানি জোর দিয়ে দেখবে। এইচআই আর হিট দিয়ে, এইচআই এর সঙ্গে হিট দেওয়া আছে, তৈরি হয়েছে C+D। নেক্সট 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে CH3 CHO CH2 CH3 HI আর হিট P+F। ইথারের এরকম বেশ কিছু এক্সাম্পলস তোমরা আরো করলে করতে পারো, বাট এই কটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবে। ওকে, তোমরা এটা লিখে নেবে, তারপরে স্ক্রিনশট তুলে নেবে, তুলে নিয়ে লিখে নেবে। আমি মুছে ফেলছি নেক্সট কোশ্চেন্স এর জন্য। চার নম্বর যেটা হচ্ছে CH3 এই ইথারটি প্রস্তুত করার জন্য নিচের কোন জোড়টি উপযুক্ত ও কেন? অনেক সময় তোমরা ভাবো যে 2024 এ কোশ্চেন চলে এসছে, এবারে আর আসবে না, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা 2024 এর কোশ্চেন পেপারটাও একবার ভালো করে করে রাখবে, কারণ কোথাও লেখা নেই যে 2024 এ এসছে বলে 2025 এ আসবে না, রিপিট হতেও পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমরা ওটাও করে রাখবে। আচ্ছা, যৌগ জোড় দুটো কি কি দিয়েছে? 1 নম্বর দিচ্ছে CH3 তার সঙ্গে CH3ONA, আর 2 নম্বর দিচ্ছে CH3 প্লাস CH3Br। এই দুটোর মধ্যে কোনটা উপযুক্ত এবং কেন? তোমরা ভালো করে জানো যে ইথার তৈরি করতে গেলে আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ করে এসেছি, যেটা SN2 পথ অবলম্বন করে। আর SN2 হওয়ার জন্য অ্যালকিল হ্যালাইডকে সবসময় লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হতে হয়। দ্যাট মিনস যত ছোট গ্রুপ থাকবে হ্যালাইডটা যে কার্বনে আছে, সেই কার্বনের সঙ্গে যত ছোট গ্রুপ থাকবে সেটা সব থেকে ভালো বিক্রিয়া দেখাবে। তো এইখানে খেয়াল করো, হ্যালাইডটার যে কার্বন আছে 3টে বড় বড় গ্রুপ আছে, তাহলে মোর স্টেরিক্যালি হিন্ডার্ড, তাহলে এই নিউক্লিওফাইলটা এসে পড়ে এখানে ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, কারণ 3টে বড় গ্রুপ একে ঘিরে রেখে দিয়েছে, তার জন্য এটা উপযুক্ত নয়। কোনটা উপযুক্ত? এইখানে দেখো, কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন ছোট্ট গ্রুপ লেগে আছে, তারপরে এই যখন ঢুকবে ব্যাক সাইড দিয়ে, একে ইজিলি বের করে ইথার তৈরি করতে পারবে, তাহলে এটা উপযুক্ত, যেহেতু SN2 পথ অবলম্বন করছে। ওকে, তারপর চলে আসো 5 নম্বর কোশ্চেন। ইথার হারে দ্রাব্য
ইথার ক্ষারে অদ্রাব্য কিন্তু অ্যাসিডে দ্রাব্য কেন? ইথার ক্ষারে অদ্রাব্য কিন্তু অ্যাসিডে দ্রাব্য কেন? এর পরের যে কোশ্চেনটা সেটা একটা ওয়ার্ড প্রবলেম টাইপের থাকবে। যেমন ধরো C2H6O আণবিক সংকেত যুক্ত জৈব যৌগ এ সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম এর সাথে বিক্রিয়ায় বি যৌগ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যৌগ I2O NaOH এর সাথে বিক্রিয়ায় হলুদ অধক্ষেপ দেয়। বি এর সাথে C2H5I এর বিক্রিয়ায় C4H10O সংকেতযুক্ত যৌগ ডি উৎপন্ন হয়। ABCD কে শনাক্ত করো। ABCD কে শনাক্ত করো। এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকবে। একটুখানি তোমাদেরকে বলে রাখি, এরকম যদি আণবিক সংকেতযুক্ত যৌগ দেওয়া থাকে, একটা মাত্র অপশন থাকলে কি কি পসিবিলিটিস হতে পারে একটুখানি বলে দিই, তোমরা তো করে থাকবে, তাও এটা একবার শুনে রাখো। যদি একটি মাত্র ও পরমাণু থাকে তাহলে কি কি হতে পারে? 1 নম্বর অ্যালকোহল বা ইথার এই যৌগ হতে পারে। 2 নম্বর অ্যালডিহাইড বা কিটোন, এই দুটো ছাড়া আর কিছু ভাববে না। অ্যালকোহল হলে পরে তার আইসোমার হিসেবে ইথার হতে পারে, অ্যালডিহাইড হলে পরে কিটোন হতে পারে, কিন্তু কখনো অ্যালকোহল একটা হচ্ছে আর একটা অ্যালডিহাইড হচ্ছে সেটা হবে না। যদি অ্যালকোহল হয়ে যায় তাহলে সেটা রেসপেক্টে ইথারও আসতে পারে, অ্যালডিহাইড কিটোন হবে না। আর যদি অ্যালডিহাইড চলে আসে তাহলে তার রেসপেক্টে কিটোন আসবে, তখন অ্যালকোহল হবে না। তোমরা কি করে বুঝবে? তখন এই ফর্মুলাটা দিয়ে দুটো কার্বন দিয়ে প্রথমে এটা অ্যালকোহল বানিয়ে দেখে নাও। একটা অক্সিজেন আছে, দুটো কার্বন, তো দুটো কার্বন দিয়ে একটা অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল বানিয়ে দেখে নাও যে মিলছে কিনা ফর্মুলাটা। CH3CH2OH, তার দুটো কার্বন 3 2 5 1 6, 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে গেছে, তার মানে অবশ্যই আমার অ্যালকোহল আর ইথারের মধ্যে কেউ একজন হবে। অ্যালডিহাইড হবে না কেন? করে দেখে নাও, এটা মিলবে না। 3 1 4 আছে কত? 6, তার জন্য কখনো অ্যালডিহাইড কিটোন হবে না, হবে অ্যালকোহল বা ইথার। এবারে কোনটাকে নেবে, অ্যালকোহল না ইথার? খেয়াল করো, সোডিয়ামের সাথে বিক্রিয়ায় বি যৌগ উৎপন্ন করছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হলে ওর মধ্যে আম্লিক হাইড্রোজেন থাকতে হবে। ইথারে তো কোনো আম্লিক হাইড্রোজেন নেই,
ধরো এটা হচ্ছে ইথারের যৌগ, কোন আম্লিক হাইড্রোজেন আছে? নেই। কিন্তু যদি অ্যালকোহল করি, এই দেখো তড়িৎ ঋণাত্মক মোড়ের সঙ্গে হাইড্রোজেন আছে, একটা আম্লিক হাইড্রোজেন আছে, তাহলে অবশ্যই আমার সেটা অ্যালকোহল হবে, ইথারটা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো এই প্রাইমারি অ্যালকোহল গুলোর মধ্যে শুধুমাত্র ইথানলটা এরকম বিক্রিয়া ছাড়া দেয়, তোমরা করে এসছো, তাই না? আর কোনো প্রাইমারি অ্যালকোহল দেয় না। তাহলে কি হচ্ছে, বাকিগুলো নিজেরা করতে পারবে। ঠিক আছে, যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সারটা এক্সপ্লেন করে দেবো। ওকে, নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনটায়। কিছু এ বি সি ডি বিক্রিয়া দেবে, যেখানে এ বি সি ডি গুলোকে তোমাকে জানতে চাইবে। OH, এখান থেকে এ দিল, তৈরি হলো ও পিএইচ, ফেনল, তার সঙ্গে দিল Br2 আর CS2 দ্রাবক, তৈরি হবে বি। বিভিন্ন ভাবে দিতে পারে, হয় তোমাকে রিএজেন্ট জানতে যেতে পারে, না হলে বলবে প্রোডাক্টটা কি তৈরি হবে। থার্ড যে কোশ্চেন, সেই কোশ্চেন তোমার হতে পারে ফেনলের মধ্যে দিল ঘন H2SO4 প্লাস ঘন HNO3 65 ডিগ্রি সেন্টিগ্রেড সি প্লাস ডি, এরকম ভাবে দিতে পারে। আর একটা কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে তোমার OCO-CS3, একে অনার্দ্র AlCl3 দিয়ে হিট করছো, তৈরি হবে E and F। E আর F কি হবে? এগুলো হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার থেকে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে আবার একটা কোশ্চেন তোমরা করে রাখতে পারো, যেটা হচ্ছে দেখবে একটা অ্যালকোহলের আণবিক সংকেত দিয়ে দেবে, ওটার অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন করানো হলো, নিয়ে বললো যে একটা কম্পাউন্ড তৈরি হলো যার আণবিক ভরটা দেওয়া থাকলো, তখন বলবে যে এর মধ্যে কত, অ্যালকোহলটার মধ্যে কতগুলো OH মূলক আছে, বের করতে বলবে। ওই টাইপটা একটু দেখে রাখবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাব, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন।